এশিয়ান কাপ বাছাইয়ে আসন্ন হংকং ম্যাচের আগে পরিবর্তন করা হচ্ছে না জাতীয় স্টেডিয়ামের ঘাস। এই ম্যাচেও থাকবে টিকিটিং ব্যবস্থা, বাড়ানো হবে দর্শক সেবার মান, পাশাপাশি জাতীয় স্টেডিয়ামে আনা হবে কিছু কাঠামোগত পরিবর্তন। বাফুফের কম্পিটিশনস কমিটির মিটিং শেষে এসব তথ্য জানান তাজওয়ার আওয়াল। এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে অক্টোবরে বাংলাদেশে আসবে র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা হংকং। জানিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় স্টেডিয়ামের প্রস্তুতি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে স্টেডিয়াম বুঝে নেয়ার আগেই বাফুফে কর্তারা জানিয়েছিলেন চাহিদা মতো মেলেনি ঘাস, তাই পরিকল্পনা চলছিল ঘাস পরিবর্তনের। তবে হংকং ম্যাচের আগে তেমন ভাবনা থেকে সরে এসেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেটা আছে এটা আমরা উঠাবো না, উঠালে আমাদের যে রিস্ক থাকে যে ঘাস মেবে হবে না বা কোনো একটা ঝামেলা হতে পারে, আমরা ওই রিস্কটা নিতে চাচ্ছি না আমাদের আন্তর্জাতিক খেলার আগে। ঘাস পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসলেও জাতীয় স্টেডিয়ামে অবকাঠামোগত কিছু পরিবর্তন করতে চায় বাফুফে। প্লাস গ্যালারির ভিতরে যে আপার গ্যালারির থেকে যে ফেন্সিং দেওয়ার কথা, যেন দর্শকরা সেফ ভাবে বসতে পারে, প্রবেশ করতে পারে, হাঁটতে পারে, ওই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো এনএসসির সাথে, যেভাবে এটা কিভাবে রেকটিফাই করা যায় ঠিক করার জন্য। সিঙ্গাপুর ম্যাচের মতোই হংকং ম্যাচেও থাকবে টিকিটিং সিস্টেম, পাশাপাশি বাড়ানো হবে দর্শকদের সেবার মান। আমরা অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে থাকবো, টিকিটিং পার্টনার কে হবে ওটা আমরা জানি না, ওটা আমাদের ট্রান্সপারেন্ট ভাবে আমরা ডিসিশন আবার নিব। বাট অনলাইন সিস্টেমে আমরা মনে করেছি একটা সাকসেসফুল ভাবে আমরা একটা খেলা আয়োজন করতে পেরেছি, আর এই সিস্টেমে আমরা থাকতে চাই। আগামী 11 জুলাই বাংলাদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড কিংস অ্যারিনা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।